একটি প্রসঙ্গ দিয়ে শেষ করা যাক। যে প্রসঙ্গ দিয়ে শুরু, তাই বা যে প্রসঙ্গ বা যে মোটিভ বা যে আঁকা যে শিল্পটি আমাদের এই সঞ্চারের প্রমুখ, যেটা সঞ্চারের মুখ, সেটি হচ্ছে একটি পদ্ম। স্বামীজি শিল্প সম্বন্ধে বলতে গিয়ে পদ্মের সঙ্গে আলোচনা করতেন। পদ্মটি এখানে ডিসপ্লেড রয়েছে, আপনারা ঢোকার সময়ও পদ্ম দেখেছেন। সেই পদ্মের ছবিটি কোনো একজন জাপানি শিল্পী এঁকেছিলেন। ওকাকুরা সেটি উপহার দিচ্ছেন জোসেফিন ম্যাকলাউডকে। সেই পদ্মের ছবিটিকে আমরা এই সঞ্চারের মুখ হিসেবে কেন নির্দেশ করলাম? এই প্রশ্নটা স্বাভাবিক প্রশ্ন। এরপরে আপনি প্রশ্ন করতে পারেন। আপনাদের হয়ে কিছু প্রশ্ন নিজে করে নিচ্ছি। তো এর মূল কারণ, স্বামীজির সবসময় পদ্মকে, যখন প্রবুদ্ধ ভারত বেরোচ্ছে, প্রবুদ্ধ ভারতের প্রচ্ছদ অত্যন্ত ক্লাটার্ড, স্বামীজি প্রবুদ্ধ ভারতের প্রথম প্রচ্ছদের অত্যন্ত নিন্দে করছেন। তিনি সেখানে সাজেস্ট করছেন প্রবুদ্ধ বা উদ্বোধন যেখানেই প্রস্ফুটিত হচ্ছে, যেখানে প্রকাশিত হচ্ছে, যেখানেই ওই যে জীবনের সংজ্ঞা আমরা দেখেছিলাম যে একটি শক্তি চেপে ধরার চেষ্টা করছে, আরেকটি শক্তি সেটিকে প্রকাশিত করার চেষ্টা করছে, তার এই যে বিবক্ষা বা জিজ্ঞাসার প্রতীক হিসেবে এই পদ্ম রয়েছেন। আরেকটি দিক দিয়ে পদ্ম হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, যেটি প্রিয়লাল সিংহ মেনশন করছেন তার স্বামীজি ও শিল্প প্রবন্ধে। পদ্ম প্রথিত হয়েছে কিসে? পাঁকে। তাকে বলা হয় পঙ্কজ শব্দ, এটাকে যোগরূঢ় শব্দ বলা হয়। পঙ্কজ শব্দ পঙ্কে জন্মগ্রহণ করে, যা পঙ্কে জন্মগ্রহণ তো পোকাও করে না, পঙ্কজ শব্দ পদ্মকেই নির্দেশ করে। পঙ্কে যা জন্মগ্রহণ করে, এবং তার একটা রূঢ় অর্থ রয়েছে। পঙ্কজ মানে আমরা পদ্ম বলে জানি। তো এই যে পাঁকে জন্মগ্রহণ করে যে পদ্ম, সেই পদ্ম কিন্তু পাঁকে থাকে না। পাঁক থেকে মাথা তুলে দাঁড়ায় এবং সে একটি প্রকাশ, সূর্য অভিসারী তার দৃষ্টি, সেইখানে তার প্রকাশিত হচ্ছে। সেই প্রকাশে সে যেন কিছুকে ধরার চেষ্টা করছে। তা এই সমগ্র শিল্পকে স্বামীজি বলছেন পদ্মের মতো হওয়া উচিত, যা পাঁকে জন্ম নেবে, অর্থাৎ নেচারের সঙ্গে যা টাচ হারাবে না। সেই জন্য আমরা আমাদের যে এই ক্যাটালগটি করা হয়েছে, এই ক্যাটালগের সেই কথাটিকে আমরা অত্যন্ত কনসিয়াসলি আমরা এগুলিকে নির্বাচন করেছি। বলছেন, আর্ট মাস্ট বি ইন টাচ উইথ নেচার, অ্যান্ড ওয়্যার এভার দ্যাট টাচ ইজ গন, আর্ট ডিজেনারেটস, ইয়েট ইট মাস্ট বি অ্যাবাভ নেচার। পদ্মের স্বভাবটাই তাই। পদ্ম, ওই আর্ট, ইজ ইন টাচ উইথ নেচার, সম্পূর্ণ প্রকৃতি বিরুদ্ধ, প্রকৃতি থেকে অতিক্রমী কিছু নয়। প্রকৃতির ভাব তার মধ্যে রয়েছে, কিন্তু প্রকৃতির বাইরেও কোনো একটি উচ্চতর ভাবকে প্রকাশের প্রচেষ্টাও তার মধ্যে রয়েছে। স্বামীজির পরিভাষায় শিল্পের ডেফিনেশন এই পদ্ম। আর এই পদ্ম এখানে দেখুন, সেই জীবনটিকে আমরা, যে জীবনের কথা ধরে আমরা আলোচনা শুরু করেছিলাম, সেই জীবনটি যেন এই পদ্মের মধ্যে আমরা ধরার চেষ্টা করেছেন শিল্পী। একটি অর্ধপ্রস্ফুটিত কুঁড়ি রয়েছে ওপরে, একটি পূর্ণ প্রস্ফুটিত পদ্ম রয়েছে তার মাঝখানে, আরেকটি পদ্ম যেন ঝরে পড়ছে। এই জীবনের পুরো সাইকেলটাকে, জীবনের পুরো আবর্তকে শিল্পী ধরার চেষ্টা করেছেন বলে আমাদের মনে হয়। তাই নন্দলাল বসু লিখছেন, তার তলায় অ্যানোটেট করা রয়েছে, সেখানে লিখছেন, পদ্ম ঝরা ও পদ্ম ফোটার কাহিনী। এই কাহিনী আমাদের সকলেরই কাহিনী, আমার আপনার সকলের কাহিনী। স্বামীজির শিল্পের মূর্ত বিগ্রহ হচ্ছে এই পদ্ম।